শুরু করছি প্রেম সন্ধিক্ষণ গল্পের পঞ্চম পর্ব। লেখিকা সায়দা মন। তাহসান, তুই এত রাতে এখানে? তালহার কথায় মেহেরিন এবার তার থেকে চোখ সরিয়ে পাশে থাকা তাহসানের দিকে তাকায়। তাহসান মেহেরিনের দৃষ্টি পেয়ে হালকা হেসে উত্তর দিল, ফুপু বলছিল এখান থেকে ব্যবসা সামলাতে, তাই চলে এলাম। তালহার কণ্ঠ কিছুটা ভারী হয়ে উঠল। এতদিন তো আসিসনি, এখন হঠাৎ? ওই রান্নাবান্নার ঝামেলা হয়, একা মানুষ। তোর বাসায় তো বুয়া আছে। তাহসান এবার চোখ ছোট করে বলে, এ বাসায় থাকলে কি তোর প্রবলেম নাকি? তালহা কিছু বলার আগেই তিতলি বেগম এগিয়ে এসে বললেন, আরে কি হয়েছে কি? তাহসানকে আমি বলেছি চলে আসতে। বুয়ার রান্না নাকি তেমন জমে না, ঠিক মতো হয় না, ছেলেটা খেতে পারে না ভালো করে। যা তো বাবা, ফ্রেশ হয়ে আয়। আর তুই তো মাত্র এলি, ফ্রেশ হয়ে আয়, দুজনের জন্য খাবার বাড়ছি। তালহা আর কথা না বাড়িয়ে মেহেরিনের পাশ কাটিয়ে সোজা রুমে চলে গেল। তাহসানও চলে গেল গেস্ট রুমে। মেহেরিন ভোতা মুখে দাঁড়িয়ে রইল। তালহা কি আনেনি ওর না? হ্যাঁ না কিছুই তো বললো না। চুপচাপ সেও রুমে চলে গেল, কিন্তু ভেতরে ভেতরে খচখচ করছে। মনে হচ্ছে সরাসরি গিয়ে তালহাকে জিজ্ঞেস করবে। কত আশা নিয়ে বসেছিল সে, এভাবে কি তার আশা ভেঙে যাবে? তা তো হতে পারে না। তাই সিদ্ধান্ত নিল যাবে তালহার রুমে। ঘড়ির দিকে তাকিয়ে বসে রইল। গুনে গুনে 1 ঘন্টা পর বিছানা থেকে উঠে দাঁড়ালো। এতক্ষণে নিশ্চয়ই খাবার শেষে তালহার রুমে ফিরে এসেছে। এদিকে তাহিয়ার মুখে ফেস প্যাক লাগিয়ে নিশ্চিন্তে বসে আছে। মেহেরিনও বের হতে দেখে বলল, কি রে, আবার কই যাস? এদিকে আয়, মুখে এটা লাগা। মেহেরিন নাক মুখ তুলে বলল, আমার এসবের দরকার নেই, নিজেই মাখ বেশি করে, আমি আজে বাজে জিনিস মুখে দিই না। তাহিয়া মুখটা মোড়া মেরে বলল, হ্যাঁ, ভালোর জন্যই বলছিলাম, একটু স্কিন কেয়ার করলে তোকে আরো সুন্দর দেখাবে, তখন ছেলেরাও তাকাবে। ছেলেদের কথা শুনতে মেহেরিন দ্রুত পায়ে তাহিয়ার সামনে গিয়ে বলল, তোর ভাইও তাকাবে? তাহিয়া চোখ থেকে শশার টুকরো সরিয়ে পিনপিন চোখে তাকালো। তোর কি আমার ভাইকে মেয়ে মনে হয়? মেহেরিন চমকে ওঠে, দুগালে হালকা চাপড় মেরে বলল, তবা তবা, নাউজুবিল্লাহ। কি বলিস, মেয়ে মনে হতে যাবে কেন? তো আবার জিগাচ্ছিস কেন? মেহেরিন মুখটা চুপসে পাশ ঘেঁষে বলল, তাহিয়া। তা দেখে তাহিয়া ভান করে বলল, কি ব্যাপার, এত ঘেঁষাঘেঁষি কিসের? আমাকে আবার গে ভেবেছিস নাকি? আমি কিন্তু ওরকম না, সর সর। আরে না, মানে বলছিলাম আমাকে একটু লাগিয়ে দে। তাহিয়া মনে মনে হেসে উঠল, শুধু ওপরে ওপরে গম্ভীর মুখে বলল, কেন, তুই না আজে বাজে জিনিস মাখিস না? যা সর, কি কাজে যাচ্ছিলি যা। এবার মেহেরিন তাকে শক্ত করে জড়িয়ে ধরে ইনোসেন্ট মুখ করে বলল, আরে এমনি ঢং করছিলাম, দে না দে। তাহিয়া এবার হেসে ফেলল। বাটি থেকে নিজের বানানো ফেস প্যাক তুলে মেহেরিনের মুখে মাখাতে লাগলো। আমার ভাইটাকে পটানোর পুরো দমে প্রস্তুতি চলছে। লাভ নাই, পটাতে পারবো না মনে হয়। তোর ভাইটা নিরামিষ, তোর কথা মতো যত্ন করার চেষ্টা করি, তাও তো আমার দিকে ফিরেও তাকায় না। এত অধৈর্য হলে চলে? আমার ভাই কিন্তু যে সেই না, একটু সময় লাগবে। হ্যাঁ, গম্ভীর ঠিকই, তবে মনের দিক দিয়ে খুব ভালো। কথার মাঝে ফেসপ্যাক লাগিয়ে দিল সে। মেহেরিন ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় রাত 11টা। তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে কফি বানিয়ে তালহার রুমের দিকে ছুটল। দুবার টোকা দিতে ভেতর থেকে সেই পরিচিত গম্ভীর কণ্ঠ ভেসে এলো, কাম। এই এক শব্দ যেন প্রতিদিনের শোনার অভ্যাসে পরিণত হয়েছে। একদিন না শুনলে মনে অস্থির হয়ে যায়। যেমন 2 দিন আগে অনেক রাতে ফিরছিল তালহা, অফিসিয়াল কাজে আটকে খেয়েই ঘুমিয়ে গিয়েছিল, তাই যেতে পারেনি মেহেরিন তার রুমে। সেজন্য সারা রাত ছটপট করে শেষ ভোরের দিকে চোখ লেগেছিল মেয়েটার। মুচকি হেসে দরজা ঠেলে ভেতরে ঢুকতে সে দেখল আগের মতোই ল্যাপটপ হাতে তালহা বসে আছে। এগিয়ে গিয়ে কফির কাপটা বাড়াতে গিয়ে চোখ আটকে গেল তালহার মুখে। চারপাশে যেন থমকে গেছে তার। তালহার চোখে মোটা খয়েরি ফ্রেমের চশমা, চুলগুলো এলোমেলো হয়ে কপাল ঝুলছে, মাঝে মাঝে চিকন ঠোঁটচোরা কামড়ে মনোযোগ দিয়ে কিছু করছে। মেহেরিন যেন আগের তুলনায় আরো গভীরভাবে ক্রাশ খেলো। অবর্তমানে নানা অনুভূতি আরো ঝেঁকে বসলো। ইচ্ছে করছে এভাবে তাকিয়ে কয়েক যুগ কাটিয়ে দিতে। এদিকে কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। তালহার মধ্যে এতটাই ডুবে আছে যে সে ডাকলেও
ডাকতেও ভুলে গেছে, কেবল তাকিয়ে আছে তালহার দিকে। বেশ কিছুক্ষণ কোনো সারা শব্দ না শুনে তালহা মাথা তুলে তাকালো। মেহেরিনের দৃষ্টি পেয়ে ভ্রুকুচকে বলল, কি ব্যাপার, এভাবে দাঁড়িয়ে আছো কেন? তালহার কথায় মেহেরিনের হুঁশ ফিরল। দ্রুত চোখ ছড়িয়ে কফি এগিয়ে দেয়। তালহা এবার তাকিয়ে কফি হাতে নিয়ে বলল, থ্যাংক ইউ, এটার দরকার ছিল খুব। বলে চুমুক দিতে যাবে, অমনি যেন কিছু মনে করে মাথা তুলে তাকালো আবার। অবাক চোখে বলল, এসব কি মাখিয়েছো মুখে? মেহেরিন নিজের ঠোঁট কামড়ে বলল, ফেস প্যাক। তালহা যেন কিছুটা বিরক্ত হলো। এসব মুখে লাগিয়ে মুখটা নষ্ট করার কোনো দরকার আছে হুদাই? আল্লাহ যা দিয়েছে তাতেই তুমি মাশাল্লাহ সুন্দর দেখতে। তাহিয়াকে বলেও বুঝাতে পারি না। যেদিন সাইড ইফেক্ট হবে সেদিন বুঝবে বেয়াদবটা। তালহা জ্ঞান ঝাড়তে লাগলো, কিন্তু মেহেরিন আটকে রইল প্রথম 2 লাইনে। তালহা তাকে সুন্দর বলেছে, তার প্রশংসা করেছে। অবাক হয়ে তার কানে আর কোনো শব্দ ঢুকলো না, কেবল বাঁচতে থাকলো সেই বাক্যটা, তুমি মাশাল্লাহ সুন্দর দেখতে। তবে ধ্যান ভাঙলো তালহার হাতের নড়াচড়ায়। একটা শপিং ব্যাগ এগিয়ে দিয়ে সে মেহেরিনের হাতে, তোমার ওড়না। মেহেরিন ব্যাগ হাতে নিয়ে চেহারা উজ্জ্বল হয়ে উঠল। এই তো সারাদিনের প্রতীক্ষা, তালহার দেয়া প্রথম উপহার। যদিও বা নিজেই খুঁজে নিয়েছে, তবে তার দেয়া প্রথম জিনিসটা তো। আগ্রহ নিয়ে খুলে দেখলো ভেতরে অনেকগুলো হিজাব, এক একটা এক এক রঙের। অবাক হয়ে তাকালো তালহার দিকে। এগুলো কার জন্য? তোমার। কিন্তু আমার তো এত দরকার ছিল না, হুদাই টাকা নষ্ট করলেন। একটা করে আনতে কেমন লাগে, তাই পুরো সেট এনেছি। আর এটা নাও, বলে আরেকটা ব্যাগ এগিয়ে দিল। মেহেরিন সেটাও নিল। তার ভেতর অনেকগুলো চকলেট। আরো অবাক হয়ে জিজ্ঞেস করলো, চকলেট কেন? তালহা কিছুটা অপ্রস্তুত হয়ে গলা ছাড়ল। তাহিয়া বলছিল আনতে। মেহেরিন খুশি মনে বেরিয়ে যেতে যেতে বলল, ও আচ্ছা, তাকে দিয়ে দিবনি। তাকে চলে যেতে দেখে তালহা হঠাৎ ডেকে উঠল, শোনো। মেহেরিন ঘুরে তাকাতে তালহা মিনমিনে গলায় বলল, দুজনের জন্য এনেছি, তুমিও খেও। মেহেরিন শুধু আচ্ছা বলে রুমে ফিরে এলো। তার খেয়াল সেদিকে নেই, সে কেবল রঙের ভেসে আছে। তালহা তার জন্য নিজে পছন্দ করে এতগুলো হিজাব এনেছে। আনন্দে সে দৌড়ে গিয়ে তাহিয়াকে বসিয়ে একে একে ওড়নাগুলো দেখতে লাগলো। মেহেরিনের খুশি দেখে তাহিয়া হাসলো। মেয়েটা আমার হাসি খুশি দেখতে তার ভীষণ ভালো লাগে। রক্তের কেউ না, অথচ বড্ড আপন লাগে। হয়েছে হয়েছে, আমি দেখেছি ভাই। এবার যা, মুখটা ধুয়ে আয়, ঘুমাতে হবে। সকালে যে কলেজ আছে খেয়াল আছে তো? মেহেরিন খিলখিল করে হেসে উঠল। তাহিয়া একদম মায়ের মতো শাসন করে, অথচ বয়স তো প্রায় সমান সমান। ওড়নাগুলো রেখে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে বেরোতেই দেখে তাহিয়া সন্দিগ্ধ চোখে তাকিয়ে আছে। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, কি হলো, এভাবে তাকাচ্ছিস কেন? সত্যি করে বল, তোর আর ভাইয়ের মধ্যে কিছু চলছে নাকি? আরে না, কেন? তোর ভাইয়া ভাইয়া তোকে এতগুলো চকলেট দিল কেন? আমি চাইলেই তো দেয় না, বলে দাঁতে পোকা হবে। মেহেরিন চমকে জিজ্ঞেস করলো, তুই বলিসনি আনতে? পাগল, কুত্তা কামড়াইছে নাকি? ভাইয়াকে চকলেটের কথা বললেও দেয় না, তাই বলিও না। মেহেরিন ভাবনায় পড়ল। তালহা তো বলেছিল তাহিয়া বলেছে আনতে, কিন্তু তোর ভাই তো বলল। কথার মাঝে তিতলি বেগম 2 গ্লাস দুধ হাতে রুমে ঢুকলেন। কি ব্যাপার, এখনো শোনি কেন? নে তাড়াতাড়ি গ্লাস শেষ করে ঘুমাতে যা দুটো। তিতলি বেগমের কথায় আর কথা বাড়ালো না মেহেরিন। চকলেটের প্রসঙ্গ মাথা থেকে সরিয়ে দিল। দুধ খেয়ে ঘুমিয়ে পড়ল দুজন। তবে ঘুম কি আর সহজে আসে? প্রায় রাত 1টা পর্যন্ত চলল গল্প। প্রথম ক্লাসে কি করবে, কিভাবে থাকবে, এসব নিয়ে উচ্ছ্বাসে ভরা পরিকল্পনা। তাহিয়া শিখাচ্ছিস, দুজন একসময় একসাথে থাকবে। কেউ কিছু বলতে এলে ডিসুম ডিসুম করে প্রতিরোধ করবে। কোনো মেয়ে ফ্রেন্ড বানাবে না, বানালেও ভালো করে দেখে নেবে, যাতে তাদের মাঝে ঝগড়া না বাঁধায়। অন্য কারো আড্ডায় থাকবে না। এসব নানান প্ল্যানিং করেই রাত কেটে গেল। পরের দিন সকাল সকাল উঠে রেডি হয়ে নিচে নামলো দুজন। বেশ এক্সাইটেড। তালহা ইতিমধ্যে নেমে এসেছে, তাদের ড্রপ করে দিয়ে যাবে অফিসে। নাস্তা শেষে সবাই বেরিয়ে পড়ল। কলেজের সামনে পৌঁছেই তারা নামলো। তালহা তাদের দাঁড়াতে বলে গাড়ি সাইড করতে চলে যায়। মেহেরিন চারিদিকে চোখ বোলাচ্ছে। অবিশ্বাস্য চোখে কলেজের গেট, নাম ফলক আর আশেপাশে তাকিয়ে দেখতে লাগলো। সে এত ভালো কলেজে পড়বে, এটা কি সত্যি? এতদিন তো ভেবেছিল স্কুল পর্যন্তই শেষ,
চাচা চাচি তাই বলেছিল। শহরে এসে টিকে থাকতে যুদ্ধ করতে হবে ভেবেছিল, অথচ তার যেন সব সহজেই মিলল। সবকিছু এত সহজে স্বপ্ন পূরণের প্রথম ধাপে দাঁড়িয়ে এসে নিজেকে বিশ্বাস করতে পারছিল না। গাড়ি সাইড করে তালহা এগিয়ে এলো। মেহেরিনের হাস্যোজ্জ্বল মুখ সাথে বিষম ভরা চোখ দেখে পাশে দাঁড়িয়ে বলল, কি ভাবছ? মেহেরিন আনমনে বলল, আমি কি স্বপ্ন দেখছি? তার কথায় তালহা আর তাহিয়া দুজনেই হেসে উঠল। না ম্যাম, আপনি বাস্তবে আছেন। তালহার মুখে ম্যাম শুনে মেহেরিনের গাল লজ্জায় লাল হয়ে উঠল। তিনজনেই হাসলো। এরপর স্যারের সাথে কথা বলে দুজনকে ক্লাসরুমের দিকে এগিয়ে দিয়ে চলে গেল তালহা। মেহেরিন আর তাহিয়া আনন্দে এগোতে লাগলো নতুন মুখ ভর্তি সেই ক্লাসের দিকে। মাঝের সারিতে সিট পেয়ে বসতেই মেহেরিন আশেপাশে তাকায়। হঠাৎ চোখ আটকে গেল দরজার দিকে। কাউকে দেখে সে চমকে ওঠে, দাঁড়িয়ে পড়ল, মুখে হালকা ভয়ের ছাপ। দরজা দিয়ে কলেজ ইউনিফর্মে ঢুকছে লম্বা চড়া চিকন চাকন বাড়ির এক ছেলে। মেহেরিন তাকে দেখে ভয়ে ঢুক গিলে কয়েকবার। ছেলেটি আর কেউ না, চেয়ারম্যানের ছোট ছেলে রাফি তালুকদার। আগে প্রায়শই তাই বড় ভাই তাকে বিরক্ত করত, রাস্তায় ছেলে পেলে নিয়ে আটকে দিত, ভয় দেখাতে যেন পড়ালেখা ছেড়ে দেয়। অবশ্য এসবের পেছনে তার চাচিরই হাত ছিল, কিন্তু এখন একে এখানে দেখে ভয় হচ্ছে। সেদিন গ্রামের সবার সামনে তালহা বড় গলায় বলে এসেছিল মেহেরিন তার বউ। এখন যদি সে সবার সামনে মুখ ফসকে বলে দেয়, তাহিয়াও তো আছে, শুনে ফেলবে বিপদ। রাফি কেবল ক্লাসে ঢুকে দু কদম এগোতেই সামনে মেহেরিনকে তবদা মেরে দাঁড়িয়ে থাকতে দেখে সে চমকে যায়। কয়েকবার চোখের পলক ফেলার চেষ্টা করে, এটা কি মেহেরিন? যখনই বুঝলো এ তো সত্যি মেহেরিন, সাথে সাথে তেড়ে আসে তার দিকে। রেগে ধাক্কা মারতে হাত বাড়াতে বাড়াতে চিল্লিয়ে উঠল, তুই গ্রাম ছেড়ে কোথায় গিয়েছিলি? তোকে তো আমি। বলতে বলতে যেই না মারতে যাবে, অমনি মেহেরিনের সামনের বেঞ্চে বসা এক মেয়ে হুট করে উঠে দাঁড়ায়। রাফিকে এভাবে তেড়ে যেতে দেখে দু হাতে শরীরের সব শক্তি জোর করে তার বুক বরাবর সজোরে ধাক্কা মারে। হঠাৎ আক্রমণে রাফি পিছিয়ে গিয়ে ধপ করে নিচে পড়ে যায়। এদিকে মেহেরিন ভাবেনি সে ভরা ক্লাসে এভাবে মারতে আসবে। তবে যেই দেখলো একটা মেয়ে রাফিকে ঠেলে ফেলেছে, সে আর দাঁড়িয়ে থাকতে পারলো না। দ্রুত পা ঠেলে এগিয়ে গিয়ে খপ করে তার চুল টেনে ধরে। সাথে ওই মেয়েটি যোগ দিয়ে রাফিকে কিল ঘুষি দিতে লাগে। তাহিয়া আকস্মিক ঘটনায় কিছুই বুঝে উঠতে পারছে না, তার মাথায় একটাই কথা, হচ্ছেটা কি। তবে ছেলেটি দুজন মিলে মারছে দেখে তাহিয়া ভড়কে যায়। কলেজে প্রথম দিনে কি তাদের নাম ব্যাড লিস্টে চলে যাবে? ভাবতে ভয়ে দ্রুত মেহেরিনকে আটকায়। পাশের কয়েকজন মেয়েও এগিয়ে এসে সেই ফারি নামের মেয়েটিকে থামায়। রাফিকে কয়েকটা ছেলে তুলে বেঞ্চে বসাতেই সে ব্যথায় বলে ওঠে। আবার ফারিন এগিয়ে আসে মারতে, তবে তাকে আটকে দেয় কয়েকজন। বজ্রকণ্ঠে বলল, তোর সাহস তো কম না, মেয়েদের গায়ে হাত তুলতে আসিস? এই এই সাহস যদি দ্বিতীয়বার দেখাতে আসিস, হাত ভেঙে দেব। তার কথার মাঝে রাফি গালের ঘুষি খাওয়া জায়গায় হাত বুলাতে বুলাতে বলতে থাকে, এই মহিলা আক্তার বেটি, আমি কি তোকে মারতে গিয়েছি? শালি মেহেরিনের বাচ্চা, তোর জন্য মায়ের খেতে হয়েছে। কপালে বান্দর জুটুক তোর, কথায় কথায় ঠাস ঠাস দিবে। পাশে থাকা মেয়েটি রাগী কণ্ঠে বলল, তো ওই মেয়েকে মারতে যাস কোন সাহসে? ও আমার পরিচিত রে বোন। আম্মা দেখো, প্রথম দিনেই তোমার ছেলের হাত পা ভেঙে দিয়েছে গো। রাফি বিলাপ শুনে মেহেরিন এগিয়ে এসে বলল, ভালো হয়েছে, 8 ফাইনাল, এরপর কোথাও উধাও হয়ে গিয়েছিলি। তোর ভাই কি পরিমাণ জ্বালিয়েছে জানিস? রাফি থেমে পিটপিট চোখে তাকিয়ে বলল, আব্বা আমাকে হুট করে এখানে আপার বাসায় পাঠিয়ে দিয়েছিল, পরে এখানেই স্কুলে ভর্তি হয়েছিলাম, আর যাওয়া হয়নি। মেহেরিন সন্দিহান চোখে তাকিয়ে প্রশ্ন করল, সেদিন যে গ্রামে গেলাম তখন ছিলি না? রাফি কপাল কুঁচকে বলল, কোন দিন? আমি তো সেই রেজাল্টের সময় গিয়েছিলাম, এরপর আর যাইনি গ্রামে। কথা শুনতেই মেহেরিন বুঝে যায় তাহলে সে এসব কিছু জানে না। যাক, তাকে আর ভয় নেই ভেবে পানির বোতল রাফির দিকে এগিয়ে দেয়। পাশে থেকে ফারিন কৌতূহল নিয়ে বলল, ওই ছেলে কি তোমার পরিচিত? হ্যাঁ, আমার ফ্রেন্ড। মেহেরিনের কথা শুনে ফারিন কিছুটা থতমত খেয়ে যায়। ভুল জায়গায় সাহসিকতা দেখিয়ে ফেলেছে সে, এজন্যই মা পই পই করে বলে পাঠিয়েছিল স্কুলের কাহিনী যেন রিপিট না হয়। এখন তার গিল্টি ফিল হচ্ছে ভীষণ। হুদাই মারল। আমতা করে বলল, আসলে সরি আমি। আর কিছু বলার আগে মেহেরিন থামিয়ে দিয়ে হেসে বলল, একদম সরি বলতে হবে না, ভালো করেছো, একে এমনিতেই মারতাম আমি, আমার বদলে না হয় তুমি মেরে দিলে।
যাই হোক, এসব বাদ দাও, তোমার নাম কি? তার কথায় ফারিনও হেসে ওঠে। আমার নাম ফারিন চৌধুরী, তোমার? তার নাম মেহেরিন মাহা। আমার নাম মেহেরিন মাহা। পাশে থেকে তাহিয়া বলে ওঠে, আর আমি তাহিয়া শিকদার। তাদের সাথে সাথে রাফিও বলল, আর আমি রাফি তালুকদার। তার কথায় তিনজনই তার দিকে তাকায়। মেহেরিন ভ্রুকুচকে জিজ্ঞেস করে, তোকে কেউ জিজ্ঞেস করেছে? রাফি বেচারা মুখ ভোঁতা করে বসে থাকে। তা দেখে তিনজনেই হেসে ওঠে। একটু আগের ঘটনায় ক্লাসের অনেকেই উৎসুক নয়নে তাকিয়েছিল। তা দেখে মেহেরিন মেকে হেসে সবাইকে বলে, তারা সবাই ফ্রেন্ড, সিরিয়াসলি কিছু না। ফারিনের সাথে তাহিয়া মেহেরিন বেশ মিশে গেছে। মেয়েটি দারুণ মিশুক প্রকৃতির। সব দিক থেকেই যেন তাদের সবার ভাইব মিলে গেছে। প্রথম দিনে সবাই ফ্রেন্ড হয়ে গেছে। রাফিকেও তাদের সাথে পরিচয় করিয়ে দেয়। এক কথায় প্রথম দিনে তাদের চারজনের একটা গ্যাং গড়ে ওঠে। বেশ ভালো লাগা, আনন্দ ফুর্তি নিয়েই কলেজের প্রথম দিনটা কাটে। ছুটির সময় তালহা এসে তাদের নিতে। দুজনেই খুশি খুশি দেখে সে বুঝে নেয় ভালোই কেটেছে তাদের। বাড়ি ফিরতে একে একে সকলে জিজ্ঞেস করে কেমন কেটেছে প্রথম দিন। তার এক্সাইটেড হয়ে কলেজে নিয়ে বলতে লাগে সন্ধ্যাবেলা পড়তে বসেছে, তবে একসঙ্গে বসে পড়া কম, গল্প করা বেশি হচ্ছে তাদের। এভাবে প্রায় 1 ঘন্টা চলে যায়। তার এভাবে একটু পড়ছে তো গল্প হাসাহাসি করছে। তবে হঠাৎ তালহার আগমনে দুজনেই থেমে যায়। তালহা গম্ভীর কণ্ঠে বলল, পড়া রেখে গল্প করা হচ্ছে, আলাদা করে দিব দুজনকে। দুজনেই ভয়ে হালকা চিৎকার করে ওঠে, না না। তালহার গায়ে কোট খুলে এক হাতে নিয়ে এগিয়ে এলে ফিজিক্স বই খুলে নিউটনের সূত্র বের করে তাদের সামনে রেখে বেরিয়ে যেতে যেতে বলল, 15 মিনিটের মধ্যে আমি ফ্রেশ হয়ে আসছি, এসে সূত্রগুলো ধরবো। না পারলে শেষটুকু কিছুটা গরম ভঙ্গিতে বলে চলে যায় নিজের রুমে। মেহেরিন তার যাবার দিকে তাকিয়ে মাত্রই অফিস থেকে ফিরেছে সে। চুল অগোছালো, শার্টের ওপরে বোতাম খোলা কয়েকটা। বেশ লাগছিল তাকে। এই লোকটা তার সবভাবেই ভালো লাগে। তবে তার ভাবনা কাটলো তাহিয়ার ঘুতায়। পরে দেখিস, আগে সূত্র মুখস্থ কর, নয়তো ভাইয়া কানে ধরাবে। কানে ধরাবে কথা শুনেই মেহেরিনের চোখ বড় বড় করে তাকায়। কি বলিস, এত বড় মেয়েদের কানে ধরাবে? হুর না। তাহিয়া বই বের করতে করতে বলল, আমার ভাইয়াকে আমি চিনি, চুপচাপ পড়। আর বিশ্বাস না হলে শিখিস না, প্র্যাকটিক্যালি প্রমাণ পাবি। তার কথায় মেহেরিন মাথা ঝাঁকিয়ে না না বলে ওঠে, বাপরে, তালহার সামনে কানে ধরলে তার মান সম্মান কোথায় যাবে? এর থেকে পড়া শেখাই ভালো। অতঃপর দুজনে মন দেয় পড়ায়। প্রায় 10 মিনিট পর দরজার কারো উপস্থিতি টের পেয়ে দুজনেই সেদিকে তাকায়। তারা ভেবেছিল তালহা হয়তো। তবে তাহসানকে দেখে তাহিয়া জিজ্ঞেস করলো, ভাইয়া কিছু লাগবে? তাহসান তাহিয়ার দিকে একবার তাকিয়ে এগিয়ে গিয়ে মেহেরিনের দিকে মুখ করে বলল, আমাকে 1 কাপ কফি বানিয়ে দিবে মেহেরিন? মেহেরিন হাসি মুখে কিছু বলতে গেলে তার আগে পেছন থেকে কেউ কর্কশ কণ্ঠে বলল, সে পড়ছে, চোখে লাগছে না? তাহসান পেছনে ঘুরে দেখলো তালহা গম্ভীর মুখে দাঁড়িয়ে। সে ভেবে পায় না, যখনই মেহেরিনের সঙ্গে কথা বলতে আসে তখন থেকে যেন তালহা এসে হাজির হয়। মেহেরিনের ব্যাপারে তালহার একটা নাক গলানো সহ্য হয় না তার। তাহসান শান্ত কণ্ঠে বলল, কফি বানাতে সর্বোচ্চ 5 মিনিট লাগে। তালহা 2 হাত গুজে দরজায় হেলান দিয়ে বলল, তো তুই বানা, নয়তো খালা আছে, খালাকে বল। তাহসানের চোখ মুখ শক্ত হয়ে আসে। কাট কাট কণ্ঠে বলল, তুই যখন মেহেরিনকে কফি বানাতে পাঠাস তখন তো কেউ কিছু বলে না, এখন এত কথা কিসের? মেহেরিন নিজে থেকে আমার জন্য করে আনে, আমি তো কোনোদিনই বলিনি আমার জন্য কফি বানাতে। কথাটা বলেই মেহেরিনের দিকে তাকালো। তা দেখে মেহেরিন ফরফরিয়ে বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, উনি আমাকে বলে না, আমি তো নিজে থেকেই বানাই। আচ্ছা দাঁড়ান, আপনাকেও বানিয়ে দিচ্ছি। যে না মেহেরিন উঠে যেতে চাইলো, তালহা ধমক দিয়ে বলল, স্টপ, তোমাকে বলছি উঠতে, না পড়ার ধান্দা করছো? মেহেরিন হালকা কেঁপে বসলো। মুহূর্তেই মন খারাপ হয়ে যায়। এই প্রথমবার তালহার ধমক খেয়েছে। যদিও খুব জোরে ছিল না, তবুও কণ্ঠে ছিল রাগ। আর বড় কথা, ভালোবাসার মানুষের থেকে ধমক খেয়ে বুঝি মন খারাপ হবে না? মেহেরিনের মুখ চুপসে আছে, ঠিক যেমনটা হয় যখন খুব কাছের কেউ হুট করে বকা দেয়। এর মাঝে তালহা বড় গলায় খালাকে ডাক দিল কয়েকবার। তিনি আসতেই বলল, খালা, একটু কষ্ট করে 2 কাপ কফি বানিয়ে দিও। 1 কাপ তাহসানের রুমে, আর 1 কাপ এখানে। বলতে বলতে সে টেবিলের মাঝে চেয়ারে বসে পড়ে। তাদের পাশে 2 জন, আর মাঝে তালহা। এবার সে দুজনের সামনে ফিজিক্স বইটা বন্ধ করে দেয়। প্রথমে তাহিয়া জিজ্ঞেস করলো, প্রথম সূত্রটা বল।
ভাইয়ের প্রশ্নে সঙ্গে সঙ্গে উত্তর দেয়। কোনো বস্তুর ওপর বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা পর্যন্ত বস্তু তার স্থির অবস্থা বা সমবেগে সরলভাবে চলার অবস্থা বজায় রাখে। যেমন ভাইয়ের প্রশ্ন বুঝতে না পেরে তাহিয়া ভয়ে ভয়ে তাকায়। তাকাতে থেকে তালহা ফের বলল, একটা উদাহরণ দিয়ে বুঝা। তাহিয়া সঙ্গে সঙ্গে কলম হাতে নিল। এটা তালহার পড়ানোর নিয়ম। ছোট থেকে তার ভাই পড়ানোর সময় বাস্তবের উদাহরণ পড়াতো। তার ধারণা বাস্তব উদাহরণ সহ পড়লে মনে থাকবে জীবনভর। কলমটি টেবিলে রাখলো তাহিয়া। যেমন এই কলমটা ধাক্কা না দেওয়া পর্যন্ত একই অবস্থানে থাকবে। তাহিয়া হতে এবার মেহেরিনের দিকে তাকালো। মেহেরিন এমনি গলা শুকিয়ে আসছিল। তালহার তাকাতে যেন আরো শুকিয়ে কাঠ হয়ে গেল। তালহা গম্ভীর গলায় বলল, তুমি তৃতীয় সূত্রের ব্যাখ্যা দাও। প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে মেহেরিন শুকনো ঢোক গিলে ফরফরিয়ে বলতে লাগে, যখন একটি বস্তু অন্য একটি বস্তুর ওপর বল প্রয়োগ করে তখন দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তুটির ওপর ঠিক ততটা এবং বিপরীত দিকে একটি বল প্রয়োগ করে। টানা বলার পর জুড়ে একটা শ্বাস ফেলে। বুক ধড়ফড় করছে। তালহার সামনে কেমন জানি জড়তা কাজ করে। সে এত কাছে বসে থাকায় অনুভূতি গেল যেন আরো জাগ্রত হচ্ছে। তালহা কয়েক সেকেন্ড চুপ থেকে শুনে বলল, উদাহরণ। মেহেরিন বিপদে পড়ে। সে বলের উদাহরণে সে বলের উদাহরণ জানে, কিন্তু বল কই পাবে? ভাবনায় পড়ে যায়। তাকে চুপ থাকতে দেখে তালহা কলম দিয়ে টেবিলে হালকা শব্দ করলো। মেহেরিন কিছুটা চমকে তাকায়। তালহা তার দিকে প্রশ্ন চোখে তাকিয়ে পর মুহূর্তেই কিছু একটা ভাবে হাত বাড়িয়ে তালহাকে বেশ জুড়ে একটা চিমটি মেরে দিল। তার হঠাৎ আচরণে তালহা অবাক, নড়ে চড়ে উঠে ঝাড়ি মারল। স্টুপিড, কি করছো? মেহেরিন মাথা নিচু করে ফেলে ভয়ে মিনমিনিয়ে বলল, এই যে আপনাকে আমি চিমটি দিলাম, তার বিপরীতে প্রতিক্রিয়া হিসেবে আপনি একটা ঝাড়ি দিলেন। এটাই নিউটনের তৃতীয় সূত্র। তালহা যেন তাজ্জব বনে গেল। উদাহরণ দিতে আর কিছু পেল না, তাই বলে চিমটি? তাহিয়া তো রীতিমতো মুখ টিপে হাসছে। তা দেখে তালহা ধমক দিয়ে চুপ করিয়ে আবার পড়ায় মন দিল। এভাবেই প্রায় 2 ঘন্টা পড়ল। তালহা উঠে যেতেই দুজনে শান্তির নিঃশ্বাস ফেলে। মেহেরিন তো একদমই ঘেমে গেছে ভয়ে। তোর ভাই যদি আমাদের কলেজের টিচার হয়, সব স্টুডেন্ট একদম সোজা হয়ে যাবে। বাপরে, এমনিতেই দেখতে গম্ভীর রাগী, পড়ানোর সময় তার থেকেও বেশি রাগী। তার কথায় তাহিয়া হেসে উঠল। ভাইয়া পড়ালেখার সময় খুব সিরিয়াস। দেখলামই, মনে হচ্ছিল কোনো রাগী টিচারের ক্লাসে বসে আছি। মাথায় এদিক সেদিক করলেই ধমক। তাহিয়া আর চোখে তাকিয়ে বলল, ভাইয়ার রাগ দেখেই হাওয়া ফুঁসে গেল নাকি? তাহিয়া ইঙ্গিত বুঝে বলল, হুর, এত সহজ নাকি? উঠে দাঁড়িয়ে জানালার দিকে এগোতে এগোতে বলল, আমি ওনাকে ভালোবাসি, মানে পুরো উনিটাকেই ভালোবাসি। সেই উনিতে যা যা আছে সব নিয়েই ভালোবাসি। বোন, ভাইয়ার প্রতি তোর পাগলামি তো দেখছি দিন দিন বেড়েই যাচ্ছে। মেহেরিন দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়তো, তবে দিন দিন অনুভূতিগুলো বেড়ে চলেছে। মাঝে মাঝে মনে হয় এত 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 সব জমে থাকা অনুভূতিগুলো কোনোদিন না ব্লাস্ট মেরে আমাকেই উড়িয়ে দেয়। তাহিয়া হেসে ওঠে। তবে তার মাথায় একটাই চিন্তা, তার ভাইয়া কি মেহেরিনকে মেনে নেবে? দুজন দুই মেরুর। আর বড় কথা, ভাই যদি অন্য কাউকে পছন্দ করে থাকে, মেহেরিন কি মেনে নিতে পারবে? ভাবতেই সে মেহেরিনকে বলল, কারো প্রতি এত আসক্ত হতে নেই। মেহু, ঠিক আছে, ভালোবাসো, তবে নিজেকে শক্ত রেখো। ভাইয়ার দিক তো তুই জানিস না, তাই সেই অবধি নিজেকে সামলে রাখ। মেহেরিন তপ্ত শ্বাস ফেলে মাথা নাড়ে। সেই কথাগুলো ভাবে, তবে মন তো সেই কথা শুনে না। দিবানিশি স্বপ্নে নিজের ছোট সংসার সাজাতে ভালো লাগে। এগুতে এগুলো তাকে সুখ দেয়, আনন্দ দেয়। মাঝে মাঝে ভাবে মানুষটা কি জাদুকর, তাকে নিয়ে ভাবলেই সে হ্যাপি হয়ে যায়। সেই রাতে খাওয়া দাওয়া শেষ করে মেহেরিন তালহার জন্য কফি বানাতে রান্নাঘরে যায়। গরম দুধ ছড়াতেই তাহসানের আগমন ঘটে। মেহেরিন দেখে দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি করছো, ঘুমাওনি এখনো? ওই আর কি, কফি বানাচ্ছিলাম ভাইয়া। কার জন্য? মেহেরিন হাসি মুখে বলল, উনার জন্য। উনিকে? মেহেরিন কিছুটা থতমত খেয়ে বলল, উনি বলতে তো সে তালহাকে বুঝায়, তবে এখন সে কি বলবে? তালহা নাকি সাথে সাথে ভাইয়া লাগাবে, কিন্তু তালহাকে তো সে ভাইয়া বলে ডাকেনি কোনোদিন। ভাবনার মাঝে আমতা আমতা করে বলল, তালহা বাকিটুকু বলার আগে তাহসানের চোখ মুখ কুঁচকে প্রশ্ন করলো, তালহা বলেছে করতে? মেহেরিন মাথা ডানে বামে নেড়ে বলল, না, প্রতিদিন এই টাইমে উনি কফি খান, তাই নিজে থেকেই বানাচ্ছিলাম।
তাহসানের মনে প্রশ্ন জাগে, মেহেরিন কেন তালহার এত খেয়াল রাখে? তবে পর মুহূর্তে মাথায় আসে যে তাকে বিপদ থেকে উদ্ধার করে ভালো একটা লাইফ দিল, তার জন্য করবেই তো, স্বাভাবিক। তাহসান হালকা হেসে বলল, আমাকে এক কাপ কফি দিতে পারবে? কেন নয়, বসুন, বানিয়ে দিচ্ছি। না, এখানেই থাকি। তোমার বানানো হতে হতে আমরাও টুকটাক গল্প করি। মেহেরিন সরল মনে মাথা নাড়ে। তা দেখে তাহসান খুশি হয়ে যায়। তাহসান একের পর এক প্রশ্ন করছে, মেহেরিনও নির্দ্বিধায় উত্তর দিচ্ছে। আর কেউ একজন কড়া চোখে করিডোর থেকে এসব কাহিনী দেখছে। তালহা করিডোরে দাঁড়িয়ে রান্নাঘরের দিকে, তার চোখ। হঠাৎ ভীষণ গরম লাগছে। কোনো কেন বুঝতে না পার কেন বুঝতে পারছে না। অস্বস্তি হচ্ছে। কিছুটা নড়ে চড়ে টি শার্ট টেনে শক্ত করে দাঁড়ায়। মেহেরিন কফি এক কাপ তাহসানের হাতে দিয়ে আরেক কাপ নিয়ে বেরোতে দেখে তালহা করিডোর থেকে সরে নিজের রুমে চলে যায়। মেহেরিন দরজায় দুবার ভিতরে টোকা দিতেই ভেতরে থেকে বলল, আসতে পারো। মেহেরিন কিছুটা চমকে ভেতরে ঢুকলো। তালহা কণ্ঠস্বর কিছুটা চেঞ্জ লাগছে। তালহা সোফায় বসে আছে, হাতে ল্যাপটপ বা ফোন নেই। ফ্রি হয়তো ভেবে নিল অন্যদিন কাজে ব্যস্ত থাকার কারণে স্বর অমন হতো। তবে তার সেই কণ্ঠটা ভালোই লাগতো। সব চিন্তা ঝেড়ে ফেলে কফি এগিয়ে দিল। তালহা তার হাতে নিল। এক চুমুক কফি নিতেই মেহেরিন বেরিয়ে যেতে নেয়, কিন্তু তালহার কণ্ঠে থেমে যায়। কাল থেকে কফি বানাতে হবে না। মেহেরিন একটু চিন্তিত মুখে বলল, কেন? আমার হাতে কফি ভালো হয়নি? তালহা স্বাভাবিক শান্ত কণ্ঠে উত্তর দিল, রাতে কফি খেলে ঘুমাতে দেরি হয়। মেহেরিনের মনটা একবার খারাপ হয়ে গেল। সারাদিনে এক উছিলায় তার সাথে দেখা করার সুযোগ ছিল, এটাও যেন হাতছাড়া হলো। কিন্তু তখনই মনে পড়ল, এখন থেকে তো প্রতিদিনই তালহা তাদের পড়াবে। পড়ানোর সেই সুযোগে তো আবার কথা হবে। ভাবতেই খুশি মনে মেহেরিন অল্প হেসে মাথা নেড়ে চলে যায়। প্রথম দুটো ক্লাস শেষ হতেই তৃতীয় ক্লাসে তাহসানকে দেখে তাহিয়া ও মেহেরিন দুজনেই অবাক। একে অপরের দিকে তাকায়। সে এখানে কি করছে কেউ বুঝে পায় না। সঙ্গে প্রিন্সিপাল স্যার ক্লাসে প্রবেশ করেন। তাদের দেখার পর সবাই উঠে দাঁড়ায়। মেহেরিনও কনফিউজ হয়ে দাঁড়ায়। প্রিন্সিপাল স্যার সবাইকে বসতে বলে। তিনি বলতে লাগেন, উনি হচ্ছে মিস্টার তাহসান আহমেদ, আজ থেকে তোমাদের নিউ ইংলিশ টিচার। সঙ্গে সঙ্গে সবাই সালাম জানায় তাহসানকে। তবে তাহিয়ারা আর অবাক হয়। তাহসান ভাই যে আমাদের কলেজে জয়েন করবে, আগে বলেনি তো। ফারিন পাশ থেকে বলল, চিনো নাকি ওনাকে? আমার মামাতো ভাই। তা শুনে রাফি খুশিতে বলে ওঠে, তাইলে তো ইংলিশ নিয়ে চিন্তা নেই, তোর ভাইকে দিয়ে পাস মার্ক উঠায় নিব। মেহেরিন পেছন থেকে ঘুতা মেরে বলল, তোকে লাথি দিয়ে পাস করাই দিব। তাদের ফুসুরের মধ্যে হেডমাস্টার চলে যায়। তাহসান বলতে লাগে, গুড ইভিনিং এভরিওয়ান, ফ্রম টুডে আই উইল বি ইয়োর ইংলিশ টিচার। আই হোপ উই অল এনজয় এনিথিং টুগেদার। I hope I will এনজয় লার্নিং টুগেদার। অ্যান্ড কথা বলার মাঝেই থেমে যায়। পেছনে কয়েকজনের ফিসফিসানি করে কথার আওয়াজে অ্যাটেনশন পেতে হাতে থাকা কলম দিয়ে সামনে টেবিলে দুইবার শব্দ করে, হে লাস্ট টু বেঞ্চ, সেই প্রথম থেকে দেখছি আপনারা কথা বলছেন। নিশ্চয়ই কোনো শিক্ষণীয় কিছু নিয়ে গবেষণা করছেন। সো প্লিজ সামনে এসে বলুন, আমাদের বাকিদেরও রাইটস আছে শিক্ষণীয় ফুসুরে সামিল হওয়ার। তাহসানের কথায় যে তাদের ঘুরিয়ে ফিরিয়ে অপমান মাত্রায় বলা হয়েছে বুঝতে পেরে চারজনই ফটাফট সোজা হয়ে বসে যায়। ক্লাসে সবাই এই মুহূর্তে তাদের দিকে তাকিয়ে আছে। মেহেরিন সবার দিকে তাকিয়ে হালকা বোকা হেসে মাথা নুইয়ে বলে, সরি স্যার, আর হবে না। মেহেরিনের মুখের দিকে তাকিয়ে সকলের আড়ালে তাহসান হালকা করে হেসে ওঠে। এরপর ক্লাস শুরু করে টানা 35 মিনিট পড়িয়ে চলে যায়। তাহসান ক্লাস থেকে বের হতেই সবার মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে, এই কলেজের সব বুড়ো স্যারদের ভিতরে তাহসানই একমাত্র ইয়াং টিচার। আর যারা মেয়েরা তো এখনই তার প্রতি আগ্রহ দেখাতে শুরু করে। এভাবেই গবেষণার মধ্য দিয়ে বাকি ক্লাস হয়। ছুটির পর কলেজের গেট পেরিয়ে বের হচ্ছে সবাই। এর মধ্যে রাফি চিল্লিয়ে ওঠে, দোস্ত, আমি তো কবি হয়ে গেছি। ফারিন বিরক্ত হয়ে বলল, তুই কবি হলে শব্দরা লজ্জায় আত্মহত্যা করবে। পাশ থেকে মেহেরিন বলল, তার চেয়ে বড় কথা, কলমও করা বন্ধ করে দিবে। তার কথায় তাহিয়া সহ বাকিরা ফট করে তাকায়। তাহিয়া নাক তুলে বলে, কলম আবার করে কেমনে? আরে কলম করে বলেই তো কালি বের হয়।
কলমের ইয়ে দিয়ে তো লিখি আমরা। তার কথায় সবাই ছিছি করে ওঠে। তা দেখে মেহেরিন ছোট চোখ করে বলল, আজব তো, তোরা লাগে ইয়ে করিস না, কলমে করলেই দোষ। তার কথায় রাফি থামিয়ে দেয়। এই চুপ, খাটাসনি, কথা বাদ দে, আগে আমার ছন্দ শুন। বলেই ভাব নিয়ে গলায় কাঁপুনি সহ বলে ওঠে, পানির অপর নাম জীবন, সেই পানিতে একটু বিষ মিশিয়ে দিলে হয় মরণ। তার ছন্দ শুনে প্রতি উত্তরে মেহেরিন ফটাফট বলে উঠল, ভাষার অপর নাম মনের ভাব প্রকাশ, সেই প্রকাশ ভুলভাল হলে তা হয় বালের প্রকাশ। তাদের আজগুবি ছন্দ মুহূর্তে হাসির রোল পড়ে যায়। এভাবেই একজন আর আরেকজনের জন্য দুষ্টুমি করতে করতে বের হয়। কিছু দূর যেতেই হঠাৎ মেহেরের পা আটকে যায়। সে জায়গায় স্থবির হয়ে দাঁড়িয়ে পড়ে। মনে হয় কেউ যেন তার পা টেনে ধরে রেখেছে। শান্ত বুক হঠাৎ অশান্ত হয়ে ওঠে। সামনে গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তালহা, ফোনে ব্যস্ত। তার পরনে সাদা শার্টের সঙ্গে কালো কোট, সাথে কালো প্যান্ট। ঘন কালো চুলগুলো কপালের আশেপাশে ছড়িয়ে আছে। কিছুটা আলবস হয়েও চোখ ধাঁধানো লাগছে। রোদ থেকে চোখ রক্ষা করতে রোদ চশমা পড়েছে। এক কথায় তাকে কোনো হিরোর থেকে কম লাগছে না। মনে মনে প্রশ্ন জাগে, বাকিদের কাছে এমন সুন্দর লাগছে নাকি শুধু তার কাছে? আশেপাশে তাকাতেই দেখে অনেক মেয়ে লজ্জায় উচ্ছ্বাসে তালহার দিকে উকিঝুঁকি দিচ্ছে। মুহূর্তে মেহেরিনের মনে বেশ রাগ জাগে, কিন্তু ফের তালহার দিকে দৃষ্টি দিতেই সেসব চিন্তা কেটে যায়। আজ যেন মেহেরিন আবারও নতুনভাবে তার শ্যামপুরুষের নিকট মন বিলিয়ে দিয়েছে। তার এসব ভাবনার মাঝে তাহিয়া ধাক্কা দিয়ে বলে, কি রে চল, ভাইয়া দাঁড়িয়ে আছে। তাহিয়ার কথায় যেন হুঁশ ফিরে আসে মেহেরিনের। চোখ সরিয়ে তাহিয়াকে দেখে ফের সামনে তাকাতেই চোখ পড়ে তালহার দিকে। তার সেই বিড়াল চোখ এখন গাঢ় দৃষ্টিতে স্থির, ভ্রুকুচকে তাকিয়ে আছে ঠিক মেহেরিনের দিকে। মেহেরিন থতমত খেয়ে যায়। মনে মনে ভাবে, এভাবে তাকিয়ে থাকা নিশ্চয় তালহার নজর এড়াবে না। ভাবতেই মুখ লজ্জায় লাল হয়ে ওঠে। নিজেকে নিজেই নির্লজ্জ বলে কটূক্তি করে কয়েকবার। দ্রুত চোখ সরিয়ে মাথা নেড়ে ফিসফিস করে বলে, ও হ্যাঁ চল। বাকিদের বিদায় দিয়ে গাড়িতে বসতেই তালহা ড্রাইভিং সিটে গিয়ে বসলো। গাড়ি স্টার্ট দিতে যাওয়া মাত্রই হঠাৎ ফ্রন্ট সিটে দরজা খুলে কেউ বসে পড়ে। তালহা কিছুটা চমকে তাকায়। তাহসানকে দেখে কপাল কুঁচকে যায় তার। তুই এখানে? তাহসান সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলল, ফার্স্ট স্টার্ট দে, অনেক টায়ার্ড একটানা ক্লাস নিয়ে। কথায় আগামাতা কিছু না বুঝে তালহা জিজ্ঞেস করলো, কিসের ক্লাস নিয়েছিস? আর তুই অফিস রেখে এখানে কি করছিস? তাহসান সিটে মাথা এলিয়ে দেওয়ার আগে একবার পেছন ঘুরে মেহেরিনের দিকে তাকায়, অতঃপর বলতে লাগলো, প্রফেসর হিসেবে জয়েন করেছি। মুহূর্তেই তালহার চোয়াল শক্ত হয়ে আসে। তালহার কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট দেয়। এর মধ্যে তাহিয়া প্রশ্ন করলো, কিন্তু তাহসান ভাই, তুমি তো তোমার বিজনেস নিয়ে বেশ সিরিয়াস ছিলে। মামা মামি ঢাকা ছেড়ে চলে এলো, হুট করে তো তার ছেলেই প্রফেশনে কি কারণে? তার প্রতি উত্তরে মুচকি হেসে বলল, দুদিকে সামলে নিতে পারবো, কিন্তু কিছুটা অর্জন করতে হলে কিছু স্যাক্রিফাইস করতেই হয়। তাহসানের আর চোখে মেহেরিনের দিকে তাকানোটা তালহার নজর এড়ায়নি। হঠাৎ এমন এক অজানা উত্তেজনা কাজ করছে তার মধ্যে। রাগ আবির্ভূত হয়, কিন্তু কারণটি ঠিক ধরতে পারে না। তবু নিজেকে স্বাভাবিক রাখে সে, কারণ হুট করে রেগে ওঠা তার কাছে নিছক অমূল্য বোকামি মনে হয়। এতে নিজের ক্ষতিগ্রস্ত হবে, সারাদিনের সব কাজ বিঘ্নিত হবে। তাই নিজেকে সামলে নিয়ে তালহা। তবু মনে একটাই প্রশ্ন ঘুরে ফিরে, রাগটা ঠিক কেন উঠল আমার? বাড়ি পৌঁছে দিয়ে তালহা অফিসে ফিরে যায়। তালহার মা অনেকবার অনুরোধ করেছিলেন ড্রাইভার দিয়ে ওদের কলেজে যাতায়াত করানো হোক, কিন্তু তালহা রাজি হয়নি। ছোটবেলা থেকেই তাহিয়াকে স্কুলে নিয়ে যাওয়া আনা দায়িত্ব সে নিজে নিয়েছে। হাজার ব্যস্ততার মাঝেও এইটুকু সময় বের করে নেয়। হয়তো বোনটার প্রতি ভালোবাসা একটু বেশি, আর হয়তো সে চায় না তাহিয়া কোনোদিন বাবার অভাবটা অনুভব করুক। বিকেলে মেহেরিন তাহিয়াকে নিয়ে ছাদে ওঠে। তাদের একপাশে জুড়ে নানান রঙের ফুলে ভরা বাগান, চারপাশে হালকা হাওয়ার সুবাস ভাসে। ফুলের গাছের মাঝখানে রাখা একটি দোলনা যেন শান্ত বিকেলের নীরব সাক্ষী। দুজনেই গিয়ে তাতে বসে পড়ে। মেহেরিন চোখ বন্ধ করে গভীর এক নিঃশ্বাস নেয়। মনে হয় চারপাশে সব রং, ঘ্রাণ আর নীরবতা একসাথে মিশে যাচ্ছে তার মনে। আহা, এই জায়গায় এলে মনটা আরো ফুরফুরে হয়ে ওঠে। এত সুন্দর এই বাগানটা করেছে কে রে তাহিয়া? তাহিয়া ডান দিকে উকিঝুঁকি দিয়ে বলল, শুনেছি আব্বু করেছিল। বাগানের শখ ছিল ওনার, এখন এটা চাচুরা যত্ন করে রাখে।
তার কথায় মেহেরিনের মুখে হালকা একটা হাসি ফুটে ওঠে। এই পরিবারের বন্ধনগুলো তার মন ছুঁয়ে যায়। অদ্ভুত এক উষ্ণতা আছে তাদের সম্পর্কে। যত দেখে তত মুগ্ধ হয় সে। কিন্তু পরের মুহূর্তে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবতে থাকে, এরা তো ভাই, আর চাচারাও তো তার বাবার মতো ভাই, তবুও পার্থক্যটা এত গভীর কেন? তাহিয়ার চাচারা তার ভাইদের পরিবার শখ আহ্লাদ সব আগলে রেখেছে। তাদের ভালোবাসা দায়িত্ব মিশ্রিত মায়া আছে। আর তার চাচা, সে তো নিজের ভাইয়ের একমাত্র মেয়েকে রক্ষা করতে পারেনি। হঠাৎ তার ভাবনা কাটে তাহিয়ার টানে। তাহিয়া তার হাত ধরে টেনে ছাদের সাইডে নিয়ে যায়। চল চল, বুড়িটা গেছে এই সুযোগে। বলতে বলতে দুজনেই ছাদের একবারে কিনারে চলে আসে। সেখান থেকে অনায়াসে পাশের বাড়ির ছাদে ওঠা যায়। দুই বাড়ির খুব কাছাকাছি, মাঝের ফাঁকটা এক হাতের চেয়েও কম। ছাদের রেলিংয়ের ওপর 4টা আচারের বয়াম মুখ খোলা করে রাখা। সূর্যের আলোয় ঝলমল করছে তাদের তেলতেলে আভায়। পাশের বাসায় কেউ নিশ্চিত রোদে দিয়েছে শুকোতে। তাহিয়া চারপাশে একবার তাকিয়ে দুষ্টুমি মাখা চোখে হেসে নিঃশব্দে আমের আচারের বয়ামটা হাত বাড়িয়ে আনে। দ্রুত নিজের হাতে একটু তুলে নেয়, আর কিছুটা মেহেরিনের হাতে তুলে দিয়ে আবার বয়ামটা জায়গায় রেখে দেয় নিপুণ ভঙ্গিতে। তার এই কাণ্ড দেখে মেহেরিন খানিকটা চমকে ওঠে। যখনই বুঝলো ঘটনার সঙ্গে সঙ্গে আতঙ্ক মেশানো কণ্ঠে বলে উঠল, আরে করছিস কি? যদি কেউ দেখে কেস খাবি। তাহিয়া বিশ্বজয়ী হাসি দিয়ে বলল, আরে কেউ দেখেনি, খা আর চিল কর। কথার মাঝেই পুরুষালী কণ্ঠ কেউ বলে ওঠে, কিন্তু আমি তো দেখে ফেলেছি। হঠাৎ সেই কণ্ঠ শুনে দুজন চমকে ওঠে। ভয়ে অপরাধীর মতো ধীরে ধীরে পেছনে ফিরে তাকায়। পাশের ছাদে এক ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে। মেহেরিনের অনুমান তালহার বয়সী হবে। লম্বা ফর্সা চোখে একদম দুষ্টুমি ঝুলে আছে। তাহিয়া তো ভয়ে তড়িঘড়ি করে হাত পেছনে নিক্ষেপ করে, আচারের অংশ লুকায়। তা দেখে মেহেরিনও তেমনই করে হাত গুটিয়ে নেয়, যেন তারা নির্দোষ। ওদের এই কাণ্ড দেখে ছেলেটা হেসে ফেলে, উন্মুক্ত নির্লজ্জ হাসি। হাসতে হাসতে সে এগিয়ে এসে রেলিংয়ের ওপর 2 হাত রেখে হালকা ঝুঁকে, লুকিয়ে লাভ নেই, আমি তো দেখে ফেলেছি। এবার বুঝলাম আমার দাদি প্রতিদিন আচার কমে যায় বলে এত চিল্লায় কেন। আচার যে যায় শিকদার বাড়ি ছোট বিচ্ছুর পেটে, তা তো জানে না। তাহিয়া মাথা নিচু করে ঠোঁট উল্টে মিনমিনিয়ে বলল, সরি, আর করব না। তা দেখে ফারিস ছেলেটি শব্দ করে হেসে ওঠে। তার হাসির শব্দে তাহিয়া মাথা তুলে অসহায় চোখে তাকায়। তা দেখে সে নিজেকে কন্ট্রোল করে বলল, তা মিসেস লিলিপুট, তালহাকে বলবো নাকি তার ছোট বোন এমন চুন্নি হয়ে যাচ্ছে দিন দিন? লিলিপুট ডাকতি নাক ফুলিয়ে তাকায়। পরের কথায় তাহিয়া দ্রুত বলে, না না প্লিজ ফারিস ভাইয়া, আমি আর করব না এমন। ভাইয়াকে বলবেন না, খুব বকবে। তার কথায় মেহেরিন পাশে থেকে সামনে মাথা নেড়ে তাহিয়ার জন্য সাফাই গায়। হ্যাঁ হ্যাঁ প্লিজ ভাইয়া, ভুল করে ফেলেছে, আর করবে না। মেহেরিনের কথায় ফারিস এবার পাশে লক্ষ্য করে। তাকে দেখে ভ্রুকুচকে জিজ্ঞেস করে, এটা কে লিলিপুট? তাহিয়া দাঁত পিষে বলল, মেহেরিন আমার ফ্রেন্ড। আর আমি তাহিয়া শিকদার, নট লিলিপুট। ও তুমি লিলিপুটের ফ্রেন্ড? নতুন নিশ্চয়। মেহেরিন মুখ টিপে হেসে মাথা নাড়ায়। তা দেখে ফারিস একবার তাহিয়ার দিকে তাকিয়ে বলল, সঙ্গদর্শে লোহা বেশে, সাবধানে থেকো বোন। মেহেরিন জুড়ে হেসে ফেলল। ছেলেটির ভঙ্গিমা এমন করছে যে সবাই হাসবে। তাদের হাসি দেখে তাহিয়া মুখ ফুলিয়ে রাখে। আমের আচারের বয়ামটা এগিয়ে দেয় তাহিয়ার দিকে। তাহিয়া প্রশ্নার্থ চোখে তাকালে ফারিস ইশারায় হাতে নিতে বলল। তাহিয়া হাতে নিতেই ফারিস বলে, না পুরোটাই তোমার। তাহিয়া অবাক হয়ে বলল, না না, আপনার দাদি যদি দেখে এক বয়াম উধাও খবর করে ছাড়বে। সমস্যা নেই, দাদুকে আমি সামলাবো। এটা মনে করো আমার পক্ষ থেকে তোমার জন্য গিফট। কথা শুনে তাহিয়া কিছুটা বিব্রত হলেও মুহূর্তেই খুশি হয়। আসলে আচারটা মজাদার, তাই তো চুরি করে খাওয়ার লোভ সামলাতে পারেনি। খুশি মনে মাথা নেড়ে তা নিয়ে যাওয়ার আগেই ফারিস ডেকে ওঠে, আরে এই ওয়েট। তার ডাকে দুজন ফের পেছনে তাকায়। সে বলে, যা বাবা, রিটার্ন গিফট তো দূর, ধন্যবাদও দিলে না। চি, তালহা তো খুব ভালো মানুষ, ওর বোনটা এমন হলো কি করে? তাহিয়া মনে মনে ভীষণ রেগে যায়, তবে নিজেকে সামলে নেয়। আসলে আচার দিয়েছে, একটু ধন্যবাদ তো ডিজার্ভ করে। তাই দ্রুত বলে উঠল, ও সরি, ধন্যবাদ। ফারিস এবার 2 হাত গুজে ভাব করে দাঁড়ায়, কিন্তু এবার ধন্যবাদ একসেপ্ট করব না। তাহিয়া অবুঝ কণ্ঠে প্রশ্ন করল, কেন? কারণ
ইউ আর লেট, এখন আমার রিটার্ন গিফট চাই। মগের মুল্লুক নাকি আমি কোনো রিটার্ন গিফট দিব? আমি কেন রিটার্ন গিফট দিব? ফারিস চোখ ছোট করে তাকিয়ে থাকে। নয় হ্যাঁ, আর দিবে না মানে? তোমাকে আমি গিফট দিয়েছি, তোমার আমাকে দেওয়া উচিত। কি বলো ছোট আপু? লাস্টের কথাটা মেহেরিনকে লক্ষ্য করে বলে। সে সঙ্গে সঙ্গে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ ঠিক, তোরও কিছু দেওয়া উচিত। তাদের কথার জালে বেচারি তাহিয়া থতমত খেয়ে যায়। তার ছোট মনে ভাব আসে, আসলে তার কিছু দেওয়া উচিত। আমতা আমতা করে বলল, কিন্তু আমার কাছে তো কিছু নেই, এখন কি দিব? ফারিস কিছুটা অভিনয় করে ভাবের ভঙ্গি করে, অতঃপর সোজা হয়ে পেছনে ফিরে যেতে যেতে বলল, আপাতত সময় থাকলে আমি না হয় তোমার গিফট নিয়ে নিব। আপাতত নিচে নামো, দাদি আসবে একটু পরেই আচার নিতে। বলেই সে চলে যায়। তাহিয়ারাও তার মাথা না ঘামিয়ে দ্রুত নেমে পড়ে। বলা যায় না, বুড়িটার কাছে ধরা পড়লে যদি আবার বিচার বসে। সন্ধ্যা 7টা বাজে। ড্রয়িং রুমে সবাই বসে আছে। তাহসান সকলকে মিষ্টি খাওয়াচ্ছে, প্রফেসর হয়ে জয়েন হওয়ার খুশিতে। তা বলছিলাম, যেহেতু একই কলেজে, তাই তাহিয়ারা না হয় আমার সাথেই যাবে। তালহার হুদাই কষ্ট করার কি দরকার? তার কথা শুনে তিতলি বেগম সহ বাড়ির সবাই একমত প্রকাশ করলো। তা দেখে তালহা বলল, আমি একবারও বলিনি আমার কষ্ট হচ্ছে। তিতলি বেগম ছেলেকে থামিয়ে দেন। তুই মুখ ফুটে বলিস না, কিন্তু আমরা বুঝি। তাহসান ওনার সুর ধরে বলল, হ্যাঁ সেজন্যই বলছিলাম। তাদের কথা শুনে মেহেরিন বুক যেন চেপে বসে। মনে মনে বারবার দোয়া করছে, আল্লাহ প্লিজ উনি যেন রাজি না হন। আমি তো ওনার সাথে যেতে চাই। কাকতালীয়ভাবে তালহাও যেন তার মনের আরতি শুনতে পেল। তার সব কথার বাইরে গিয়ে নির্লিপ্ত সোজাসাপটা স্বরে বলল, তুই হলে টিচার আর ওরা স্টুডেন্ট। কলেজে সকলে যদি দেখে টিচারের সাথে যাওয়া আসা, সহজেই বুঝে যাবে পরিবারের লোক। তখন তাদের প্রতি নেগেটিভ ধারণা ইজিলি আসবে, সবাই অন্য চোখে দেখবে। একটু থেমে নিঃশব্দে যোগ করলো, সো আমি চাই না তাদের ওপর এই ইফেক্টগুলো পড়ুক। তারা যেন বাকি স্টুডেন্টদের মতো স্বাভাবিকভাবে পড়ালেখা করে। কথাটা বলে আর কারো দিক শোনার আশা না করেই সিঁড়ির দিকে হাঁটা ধরে। যেতে যেতে তাহিয়ার উদ্দেশ্যে বলল, 2 মিনিটের মধ্যে পড়ার টেবিলে যেন পাই। তার কথায় শুনে তারা দুজন ভয়ে সুরসুরিয়ে তার পেছন পেছন হাঁটা দেয়। করিডোরে আসতেই তাহসান মেহেরিনকে ডাক দেয়। তাহিয়া তখন রুমে চলে গেছে। জি ভাইয়া, কিছু বলবেন? তাহসান হাতে থাকা একটি প্যাকেট তার হাতে দেয়। সেটি দেখে কৌতূহলবশত মেহেরিন জিজ্ঞেস করলো, এটা কি? খুলেই দেখো, বলে হাসি দিয়ে চলে যায়। মেহেরিন কনফিউজ নিয়ে সামনে এগোতে গিয়ে তালহার পেছন পেছন ফিরে তাকায়। দেখে তালহা রুমের দরজার সামনে মুখ গম্ভীর করে দাঁড়িয়ে আছে। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় তার সামনে। হাইটে তালহা তার চেয়ে লম্বা হয়, মুখটা ওপরে তুলে তাকায়। তা দেখে তালহা রুমে ঢুকে যায়, সাথে মেহেরিনও প্রবেশ করে। হাতে কি? প্যাকেট। কে দিয়েছে? তাহসান ভাইয়া। কি আছে এতে? জানি না, কাম হেয়ার। তালহার কথা মতো মেহেরিন সামনে যেতেই এক ঝটকায় তালহা তার হাত থেকে প্যাকেট ছিনিয়ে নিল। তারপর কোনো কথা না বলেই টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলল। মেহেরিন থমথমে মুখে চেয়ে রইল। মনের ভেতর হালকা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। এভাবে ছিঁড়ার কি আছে? সুন্দর করে তো খোলা যেত। তবুও সে চুপ রইল, নিজের ভাবনায় নিজের মধ্যেই রাখলো। তালহা প্যাকেট খুলতেই ভেতর থেকে বের হলো অনেকগুলো চকলেট। কয়েকটি নিচে পড়েছে। তা দেখে তালহা চোখ মুখ লাল হয়ে গেছে, যেন রক্তিম আগুন জ্বলে উঠল দৃষ্টিতে। এদিকে মাটিতে পড়া চকলেট তুলতে হাত বাড়াতে মেহেরিন ধমক দিয়ে উঠল, একটা চকলেটও যদি টাচ করেছো, হাত ভেঙে গলায় ঝুলিয়ে দেব। হঠাৎ এমন হুমকিতে মেহেরিন চমকে উঠল, যেন শরীরটা অনিয়ন্ত্রিতভাবে লাফিয়ে উঠল। ভয় পেয়ে দ্রুত নিজেকে আটকে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল, একদম যেন রোবট। তালহা চকলেটগুলো ডাস্টবিনে ফেলে দিতে গিয়েও থেমে যায়। মুখ গম্ভীর করে গলা ছেড়ে ডাকলো, খালা, খালা। 2-3 বার ডাকতে খালা তড়িঘড়ি করে এসে হাজির। মেহেরিন হতভম্ব চোখে তাকিয়ে আছে। এমন আচরণ কেন করছে বুঝে পায় না। তালহা খালার হাতে চকলেটগুলো তুলে দিয়ে গম্ভীর স্বরে বলল, তোমার ছেলে মেয়ে পছন্দ করে না? খালা খুশি মনে মাথা ঝাঁকিয়ে বলল, হ বাজান হ। তালহা গম্ভীর কণ্ঠে বলল, এগুলো ওদের দিয়ে দিও। কথা বলতে খালা খুশি হয়ে চকলেটগুলো নিয়ে চলে যায়। এদিকে মেহেরিন বেককলের মতো দাঁড়িয়ে দেখছে। যখনই দেখলো খালা চকলেটগুলো নিয়ে চলে যাচ্ছে, তখন তার মন খারাপ হয়ে যায়। সেদিকে তালহা তাকাতে তাকাতে বলল, এগুলো তো
আমাকে দিয়েছিল, ওনাকে দিলেন কেন? কথাটা বলতেই সঙ্গে সঙ্গে ঝাড়ি পড়ে। চুপ, চকলেটগুলো। চকলেট খেলে দাঁত খারাপ করার ধান্দা? যাও পড়তে বসো, স্টুপিড। তার ধমকে মেহেরিন ফের কেঁপে উঠল। দ্রুত পা বাড়িয়ে হাঁটা ধরে রুমের দিকে। এখানে থাকা যেন এখন ভয়ঙ্কর ব্যাপার। যেতে যেতে বিড়বিড় করে বলল, আমি কি ছোট বাচ্চা নাকি যে দাঁতে পোকা ধরবে? ওনার যে কি হয় হুটহাট আল্লাহই জানে। ইস, কতগুলো চকলেট! কয়েকটা আমাকে দিয়ে বাকিগুলো দিয়ে দিত। সে বিড়বিড়িয়ে চলে যায়। তবে কি কেউ একজন তার বলা প্রত্যেকটা কথা শুনে হাত মুষ্টিবদ্ধ করে নিয়েছে। ডন, কেমন আছো সবাই? আমি গল্প দিই, তোমরা কেউ লাইক কমেন্ট কিছুই করো না, শুধু শুধু গল্প শুনে চলে যাও। প্লিজ একটা করে লাইক করে দিও। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আল্লাহ হাফিজ।